রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমন করেছেন। আমার আগে মাজারি সাহেব বলে গেছেন, আঘাত যদি ব্যক্তির উপরে হয় আমরা ক্ষমা করে দেই। ভালো করে বুঝবেন, আমার উপর আঘাত করেছো, তোমার হাত ধরে আমি নিজেই ক্ষমা চাইবো। বলবো তুমি হাতে ব্যথা পাওনি তো? আঘাত যদি সম্পদের উপরে হয় মাফ করে দেব, যাও সম্পদ নিয়ে গেছো নিয়ে যাও, কোনো আপত্তি নাই। আঘাত যদি ঈমান ইসলামের উপরে হয় তোমার 14 গোষ্ঠীর কাউকে ছাড়া হবে না। রাসূল ক্ষমা করেছেন। আল্লাহর নবীর বিচার ব্যবস্থা ইনসাফের ন্যায়ের ছিল। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম। আল্লাহর নবী রহমতের নবী, গোটা পৃথিবীর সবার জন্য আল্লাহর নবী রহমত, কাফের বেঈমানের জন্যও আল্লাহর নবী রহমত, নিঃসন্দেহে। আর এই রহমত এইভাবে একটা ইস্যু নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন করা। কথা ঠিক না বেঠিক? মক্কায় 13 বৎসরে সন্ত্রাসীরা আল্লাহর নবীর উপর যে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, প্রতিশোধ নেবার জন্য নয়, তাদের হাত থেকে মুসলমান, ইসলামী সীমানা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে হেফাজত করবার জন্যই সর্বপ্রথম আল্লাহর নবী বদরে রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন। এই বিষয়গুলো আজকে ওলামাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। দয়া উদারতার অর্থ এই নয়, ক্ষমা প্রদর্শনের অর্থ এই নয় যে আমাকে আঘাত করা হবে আর আমি চিৎকারও করতে পারবো না। এটার নাম ভদ্রতা নয়, এটার নাম কাপুরুষতা। ইসলাম ক্ষমার ধর্ম, সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম। ব্যক্তিগতভাবে কোনোদিন আমরা কারো বিরুদ্ধে না বিদ্বেষ লালন করি, না কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই। আমরা দেশের সব মানুষের কল্যাণকামী, সমস্ত দলের হেদায়েত প্রার্থী, হেদায়েতকামী। কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে তারাও সীমার মধ্যে থাকবে, সীমা লঙ্ঘন করবে না। ইসলামের উপর আঘাত আসে, ঈমানের উপর আঘাত আসে, এমন কোনো কাজ তারা করতে পারবে না। উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক, রসুল প্রেমিক তাওহীদি জনতা, আমি এখানে আসার কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবে একটা সেমিনারে অংশগ্রহণ করে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ এই সেমিনার আয়োজন করেছে। সেমিনারের আলোচ্য বিষয় ছিল হিজাব, হিজাব ফোবিয়া, হিজাব আতঙ্ক। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সকলেই জানি গত 1 বছর যাবৎ এই বিষয় নিয়ে বড় আলোচনা চলতেছে। হিজাব এবং নিকাব পড়ে গেলে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়। এটা কোনো অপপ্রচার নয়, এটা বাস্তবতা। এবং এরপরে শিক্ষক শিক্ষার্থীরা মিলে হাইকোর্টে রিটও করেছে। আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা হিজাবের অধিকার পাওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করেছে। ভাবতে অবাক লাগে, দুঃখ লাগে, ব্যথাও লাগে। বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে হিজাবের মতো ফরজ একটি বিধান পালনের জন্য সেমিনার করা লাগবে, সিম্পোজিয়াম করা লাগবে। আমি সেখানে একটা কথা বলে এসেছি,
ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষক শিক্ষার্থীরা হিজাবের অধিকার নিয়ে আন্দোলন করছেন, তারা অবশ্যই ধন্যবাদ মোবারকবাদ পাওয়ার যোগ্য। তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি, মোবারকবাদ জানিয়েছি। তবে আরেকটা কথা তাদেরকে বলেছি, কারা, কে, কোত্থেকে পেছনে বসে, পশ্চাতে বসে ঢাবিতে হিজাব এবং নেকাব নিয়ে ষড়যন্ত্র করছে, আপনারা তা চিহ্নিত করুন। জাতির কাছে এখনো বিষয়টা স্পষ্ট নয়, কারা, কোন প্রফেসর, কার ইন্ধনে, কার সহযোগিতায়, কোথায় বসে, কি নাম তার, তার পরিচয় কি, তার দেশ কোথায়, এই ব্যক্তিটাকে চিহ্নিত করে আমাদেরকে জানান, আমাদেরকে অবহিত করেন, ওলামায়ে কেরামকে অবহিত করেন। যদি যারা চিহ্নিত হয়, যদি তাদের পরিচয় বের হয়ে আসে, আমরা গোটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেব। বলবেন তাতে কি হবে? তাসলিমা নাসরিনের যে পরিণতি হয়েছিল, তাদেরও সেই পরিণতি হবে। গতকালই তো পত্রিকায় দেখছিলাম, মনে হয় বাংলাদেশের এক ক্রিকেটার সদ্য জাতীয় দলে ডাক পেয়েছে। ক্রিকেট স্টেডিয়ামে তার পক্ষে মাঠে স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। যারা ক্রিকেট দেখতে গেছে তারাই মাঠে স্লোগান দিচ্ছে, তার পক্ষে মিছিল করতেছে। আমি বললাম, এটাই বাংলাদেশের বাস্তবতা। এদেশের যুবক, নানা রাজনৈতিক দলের কর্মী, প্রশাসনে যারা চাকরি করেন, তাদেরকে দেখে তাদের পরিচয় ঠিকমতো বোঝা না গেলেও ইসলামের শেকড় এদেশের মাটির গভীরে, যার জন্য ক্রিকেট স্টেডিয়ামেও যারা খেলা দেখে খেলা পাগল, তারাও তানজিম সাকিবের পক্ষে স্লোগান দিচ্ছে। এটাই এদেশের বাস্তবতা। আমি চুপ করে থাকি আর কথা বলি, আমি বক্তৃতা করি আর মিছিল করি, আমি যাই করি না কেন, আমার হাতে দেশ, জাতি, ইসলাম জিম্মি নয়। যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের কোনো রীতি নীতি বিধি বিধানের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, এদেশের মানুষ তার প্রতি তাকে ঘৃণা করবে। আর কেউ যদি ইসলাম মুসলমানের পক্ষে নেয়, লোকেরা তাকে বীরের মর্যাদা দেবে। এটাই বাংলাদেশ। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীদেরকে আমি এই কথাই বলে এসেছি, আর এই কথা আপনাদেরকেও আমি শুনিয়ে যাচ্ছি, যে বা যারা ঢাবি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে, নেকাব নিয়ে ষড়যন্ত্র করছে, জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আর যেদিন জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন হবে, এই জাতি কোনো নাস্তিককে ছাড়ে নাই, বেঈমানকে ছাড়ে নাই। সেই যেই হোক না কেন, দলের হোক আর বিরোধী দলের হোক, ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, মাটির নিচে থাকুক আর মাটির উপরে থাকুক, যে যারা যেখান থেকে, যে যারা যেই জায়গা থেকে দলের আশ্রয়ে হোক আর প্রশাসনের আশ্রয়ে হোক, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করবে, এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমা থাকতে পারে নাই, তারাও থাকতে পারবে না।
আমি লম্বা কথা বলবো না। আমি যে আশ্বাস তাদেরকে দিয়ে এসেছি যে আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আমি আপনাদেরকে সে খবর দিয়ে যেতে চাই। ওই নাস্তিক, ইসলামদ্রোহী, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহীদের যদি চিহ্নিত করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছাত্ররা, আর যদি বাংলাদেশের কোনো ময়দান, কোনো দল থেকে আবার ডাক আসে, যতদিন তারা ক্ষমা না চায় কিংবা তাদের শাস্তি নিশ্চিত করা না হয় কিংবা তারা দেশ ছেড়ে পলায়ন না করে, ততদিন তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাকে সুন্দর একটা আলোচ্য বিষয় দিয়েছে সন্ত্রাস দমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বড় সমস্যা হচ্ছে টুপি দাড়িওয়ালাদের দেখলেই সন্ত্রাসী মনে করে। আর একদল বের হয়েছে নাস্তিক মোরতাদ, এমন আবার তাদের কিছু মিডিয়াও আছে। টুপি, দাড়ি, ইসলামী নানা পরিভাষা, ইসলামের নানা বিষয়কে তারা ঠিক করেছে, এগুলো আলামত সন্ত্রাস এবং জঙ্গিবাদের। যার জন্য কদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের আমাদের পুলিশ ভাই, তাদের মধ্যেও এমন একটা সার্কুলেশন তারা দিয়েছে, দাড়ি রাখতে নাকি অনুমতি লাগবে। কাউকে জোর করে দাড়ি রাখানোর ক্ষমতা আমাদের নাই। তবে আমার অনুরোধ থাকবে, পুলিশ বাহিনী হোক আর সেনাবাহিনী হোক, যে দাড়ি রাখতে চায় তার জন্য যেন ছাড় দেওয়া হয়। অনুমতির জন্য যদি ঘুরানো হয় আর এই অভিযোগ যদি মাঠে আসে, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস দমন করেছেন। আমার আগে মাজারি সাহেব বলে গেছেন, আঘাত যদি ব্যক্তির উপরে হয় আমরা ক্ষমা করে দেই। ভালো করে বুঝবেন, আমার উপর আঘাত করেছ, তোমার হাত ধরে আমি নিজেই ক্ষমা চাইব। বলবো তুমি হাতে ব্যথা পাওনি তো? আঘাত যদি সম্পদের উপরে হয় মাফ করে দেব, যাও সম্পদ নিয়ে গেছো নিয়ে যাও, কোনো আপত্তি নাই। আঘাত যদি ঈমান ইসলামের উপরে হয়, তোমার 14 গোষ্ঠীর কাউকে ছাড়া হবে না। রাসূল ক্ষমা করেছেন। আল্লাহর নবীর বিচার ব্যবস্থা ইনসাফের, ন্যায়ের ছিল। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম। আল্লাহর নবী রহমতের নবী, গোটা পৃথিবীর সবার জন্য আল্লাহর নবী রহমত। কাফের বেঈমানের জন্যও আল্লাহর নবী রহমত, নিঃসন্দেহে। আর এই রহমত এইভাবে একটা ইস্যু নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস দমন করা। কথা ঠিক না বেঠিক? মক্কায় 13 বৎসরে সন্ত্রাসীরা আল্লাহর নবীর উপর যে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, প্রতিশোধ নেবার জন্য নয়, তাদের হাত থেকে মুসলমান, ইসলামী সীমানা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে হেফাজত করবার জন্যই সর্বপ্রথম আল্লাহর নবী বদরে রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন। এই বিষয়গুলো আজকে ওলামাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। দয়া উদারতার অর্থ এই নয়, ক্ষমা প্রদর্শনের অর্থ এই নয় যে আমাকে আঘাত করা হবে আর আমি চিৎকারও করতে পারবো না। এটার নাম ভদ্রতা নয়, এটার নাম কাপুরুষতা। ইসলাম ক্ষমার ধর্ম, সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম। ব্যক্তিগতভাবে কোনোদিন আমরা কারো বিরুদ্ধে না বিদ্বেষ লালন করি, না কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চাই। আমরা দেশের সব মানুষের কল্যাণকামী, সমস্ত দলের হেদায়েত প্রার্থী, হেদায়েতকামী। কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে তারাও সীমার মধ্যে থাকবে, সীমা লঙ্ঘন করবে না।
ইসলামের উপর আঘাত আসে, ঈমানের উপর আঘাত আসে, এমন কোনো কাজ তারা করতে পারবে না। সময় অত্যন্ত কম। জাতীয় সিরাত সম্মেলন, অনেক আলোচক আছে। তাছাড়া আমি মনে করি যে জায়গাটা ছোট্ট হয়ে গেছে। এই যে দুই পাশে লোকজন দাঁড়ানোর জায়গাও নাই। অবশ্যই এই সংগঠনের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আমার অত্যন্ত ক্লোজ ঘনিষ্ঠ মানুষ। আমার দাবি থাকবে তাদের কাছে যে জাতীয় সিরাত কমিটির আগামী সম্মেলন রাজধানীর যেখানে বড় সমাবেশগুলো হয়, হয়তোবা মুক্তাঙ্গনে হবে, না হয় সরোয়ার্দী উদ্যানে হবে, এর কোথাও আমরা সেটা পছন্দ করব না। জাতীয় কোনো প্রোগ্রাম এইভাবে রাস্তায় চিপা জায়গায় হয় না। সময় কম। আল্লাহর নবী রহমত, রহমতের নবী, সবার জন্য রহমত। আল্লাহর নবীর সিরাত যদি গ্রহণ করা হয়, আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করা হয়, আমাদের সকলের জন্যই তিনি রহমত হবেন। আল্লাহর নবীর যুদ্ধ, সন্ত্রাস দমনের যুদ্ধ, আল্লাহর নবীর বিচার ব্যবস্থা, সন্ত্রাস দমনের জন্য বিচার ব্যবস্থা। এ মুসলমান, যারা রাষ্ট্র ক্ষমতায় আছো, যারা ক্ষমতায় যাবে, যারা প্রশাসনে আছো, পরিষ্কার বলি, তোমরাও জানো, অনেক দেখেছো, পৃথিবী তোমরা দেখছো, কোথাও ন্যায় বিচার না থাকার কারণে সন্ত্রাস দমন হচ্ছে না। ইসলামের অন্যান্য নীতিগুলোর মতো ইসলাম যে যুদ্ধের নীতিমালা দিয়েছে, সেই যুদ্ধের নীতিমালাগুলো গ্রহণ না করবার কারণে আজকে পৃথিবীতে যুদ্ধের নামেও সন্ত্রাস চলছে। আল্লাহর নবীর যুদ্ধের বিধান, আল্লাহর নবীর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা হলে সন্ত্রাস থাকবে না। আল্লাহর নবীর উদারতা, আল্লাহর নবীর ক্ষমা, এগুলো যদি হয়, রাষ্ট্রে রাষ্ট্রে দলে দলে আমরা বিভক্ত হব না, সমাজে দলে দলে আমরা বিভক্ত হব না। আল্লাহর নবীর উদারতা লাগবে, আল্লাহর নবীর ক্ষমা লাগবে, আল্লাহর নবীর যুদ্ধ নীতি লাগবে, আল্লাহর নবীর বিচার ব্যবস্থা লাগবে। এগুলো যদি বাস্তবায়িত হয়, আমি গ্যারান্টি দিয়ে যাই, এই জাতিকে মিডিয়ার মাধ্যমে জাতির যারা রাহবর কর্ণধার, যারা রাষ্ট্র চালায়, শাসকদেরকে বলে যাই, আল্লাহর কসম, তখনই আল্লাহর নবীর রহমত, এ কথা তোমরা বুঝতে পারবে। আর আমি ছোট্ট করে আপিল করে যাই আপনাদের কাছে, এখানে অবশ্যই সরকারের নানা সংস্থার লোকেরা আছে। পরিষ্কার বলি, ঢাকা ইউনিভার্সিটিতে যা হচ্ছে, আজকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা যেই দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে, আমি আপনাদের বলি, আপনারা উপর পর্যন্ত পৌঁছে দেবেন। ওই ঢাকা ইউনিভার্সিটির যে কোনায়, যেখানে, যে ডিপার্টমেন্টে ওই নাস্তিক ইসলাম বিদ্বেষী লুকিয়ে আছে, আপনারা চিহ্নিত করুন, চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করুন। আর যদি ডাবির ছাত্র শিক্ষক তারা চিহ্নিত করে দেয়, আমরা যখন চিৎকার করি, তোমরা বলবে কেন চিৎকার করো, আর তোমরা আঘাত করছো, বুঝতে পারছো না, ফরজ বিধান নিয়ে ছিনিমিনি খেলছো, বুঝতে পারছো না কোথায় আঘাত লাগছে, ঈমানে আঘাত লাগছে, দেহে আঘাত করো, মাফ করে দেব। পরিষ্কার বলছি, সম্পদে আঘাত করো, মাফ করে দেব। প্রতিষ্ঠান নিয়ে গেছো, মাফ করে দেব। আঘাত যদি ঈমানে হয়, বরদাস্ত করতে পারবো না। আঘাত যদি ইসলামে হয়, বরদাস্ত করতে পারবো না। আল্লাহর কসম করে বলি, তোমাদের বুঝে আসুক আর না আসুক, উলামাদের দাবি মেনে চলো। আর না হয় দেশ এতটা উত্তপ্ত হবে, তোমরাও থাকতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম দেখান। ভিতরে বাইরে, সরকারি বিরোধী, সবার জন্য তো এই দোয়াই করি, কিন্তু তোমাদের তো ইচ্ছা থাকতে হবে সিরাতে মুস্তাকিমে চলার।
আমরা তো নামাজের বাইরে সকল মুসলমানদের জন্য দোয়া করি, কিন্তু তোমরা যদি কেউ জাহান্নামের পথ বেছে নাও, আমরা টেনে তোমাদেরকে রক্ষা করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে হেফাজত করুন, মাদারিস মাসাজিদকে হেফাজত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।